দেখতে পাচ্ছি কৈলাস ভরা ধাম একেবারে দেবতাদের মুখে আমি হাসি দেখতে পাচ্ছি না, তবে কি আমার আমার যদি পুনরায় আমার কৈলাস আমন্ত্রণে ছায়া দেখা যায় তাহলে যে সৃষ্টি রসা চলে যাবে, এর একটা বিহিত করতে হবে। কি করি মনে হয়েছে আমার এবার প্রিয় ভক্ত নন্দীকে ডাকি না কেন? নন্দ করে আছি ভোলানাথের পায়ে, এ দুনিয়ার মানুষগুলো সবাই আছে গাজার নেশায় পড়ে আছি ভোলানাথের পায়ে, এ দুনিয়ার মানুষগুলো সবাই আছে গাজার নেশায় পড়ে আছি ভোলানাথের পায়ে, এ দুনিয়ার মানুষগুলো সবাই আছে। কিন্তু এত করে ডাকি আমার এটাকে সারা দাও না কেন? আমি বিলম্ব কিসের তাই তো আপনার কাছে আসতে এতক্ষণ দেরি হয়েছে। আমি তো জননন্দের ধরাধামে কৈলাস করতে আমি তোমাকে সারা মুহূর্তে থাকিতে পারি না, তাই তো তোমাকে যেমন পরম প্রয়োজন। সৃষ্টি যেন সকলে যাবে, এর একটা বিহিত করতে হবে। তার আগে তোমার হস্তে প্রসাদ আমি শ্রবণ করি। প্রসাদ নিয়ে এসেছ? বেশ বেশ আনন্দের কথা। এবার তো তোমার হাতের প্রসাদ আমি এখানে বসে গ্রহণ করব। প্রভু আমি সঙ্গে ভালো করে সাজিয়ে নিয়ে এসেছি, তবে তবু চন্দ্রে তোমার শত স্মরণ করল দেখিতে নাহি বলে যাও নন্দী যাও, বিলম্ব না করে বাইরে দেখে এসো। কেন আমার বিবাহ করে স্মরণ করল? বলে বললা কি ব্যাপার মহিলা সদস্য কহ কহ হইয়া ভক্ত আসিয়াছে ফল পাবার আশায়, দেহ জগতের ভক্ত আত্মা পূর্ণ না করিলে এই নরলোকের কি বা পুজো
তোমায় করে না পিতা আয় অহংকার তা শোনা যদি আমার মনে না করে তাহলে আর তো পুজো করবে না পিতা জানি না জানি অহংকারী সাহায্য সদাগর বড় অহংকার এই অহংকারী সাহায্য সদাগর যতদিন পর্যন্ত তোমার চরণে পুজো দেবে না এই নরকের কোনো ভক্ত তোমাকে পুজো করবে না তুমি কি করবে মা পিতা তুমি গাড়ি ঘোড়া যাবো বলে স্থান রেখে এই নরকে আছো তবে একটা কথা জন্মের তোমার অহংকার সাহায্য সদাগরকে দিন নিজের ভোট দিতে বুঝতে পারবে অবশ্যই তোমার রান্নার চরণে পুষ্পা করে দেবে আমার কন্যা বলে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি একটা কথা মনে রাখো অহংকার সাহায্য সদাগর বড় বড় ভক্ত হয় ভবিষ্যৎ পিতা দেবে আজ একটু চরম গ্রহণ করে না আর তাদের ভক্ত চাইতো প্রতিশ্রুতি না হোক কন্যা প্রতিশ্রুতি না হোক ওই অহংকার সাহায্য সদাগরকে এই ধরা হাতে তুমি করতে পারবে না আমি প্রাণে বাংলাদেশ না আমি তোর কাছে যাচ্ছি অতি উত্তম অতি উত্তম অতি উত্তম কখন আপনি এর নির্ভর শোনো প্রভু আমার কথা পত্তর পাঠিয়ে দৈত্যের গুচ্ছ ইন্দ্র গুচ্ছের আছে দুই বিদ্যাধর মতিয়া নাম সেই বিদ্যাধর শুনে আছো তোমার পিতা আমার ভক্তের কথা শুনিয়াছ এই কৈলাসে বিলম্ব না করে তুমি এই মুহূর্তে কৈলাসে পরীক্ষা করে দেবরাজ ইন্দ্রের পাশাতে যাও দেবরাজ ইন্দ্র কহিবে এই বিধান আমি এখন চলে যাই পিতা তবে তাহলে শতকোটি প্রণাম কত সুন্দর করে তুমি বিধান দিয়েছ আমার একমাত্র কন্যা এই মুহূর্তে চলে গেল দেবরাজ ইন্দ্রের প্রসাদে দেবরাজ ইন্দ্র কহিবে এই বিধান বন্দি বিলম্বের কারণ নেই কোনো প্রয়োজন কৈলাসে পরিত্যাগ করে আমরা যাই শ্মশানে গমন